হাই এভরিওয়ান, আমি অন্বেষা। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা মিনি ব্লগ। বেশ কিছুদিন আগে আমরা কয়েকজন বন্ধুরা মিলে চলে গিয়েছিলাম মায়াপুর। সকাল সকাল রেডি হয়ে আমি চলে গিয়েছিলাম বিধাননগরে, কারণ আমরা কেউই কাছাকাছি থাকি না, তাই সবাই মিলে ধীরে ধীরে মিট করে ট্রেনে উঠি। ট্রেনে ওঠার সে তো এক বীভৎস গল্প। পরপর 3টে ট্রেন মিস করে অবশেষে আমরা একসাথে সবাই মিলে ট্রেনে উঠতে পারি। আমাদের গ্রুপে ছিল 5 জন, তার মধ্যে ছিল 4 জন মহিলা এবং একজন পুরুষ। তো চলো ভ্লগটা দেখতে থাকো। এই যে প্রথমেই রয়েছে দেবসাখী, পায়েল, শ্রেয়া আর আমি, এই 4 জন মহিলা। হ্যাঁ, এই যে পুরুষ মানুষ, আমাদের সঙ্গে একজন ছেলে গিয়েছিল, আমাদের দাদা, এক প্রকার বডিগার্ডও বলতে পারো। অবশেষে আমরা এসে পৌঁছলাম নবদ্বীপ ধামে অনেক যুদ্ধ করার পর। আমরা নেমেছিলাম বিষ্ণুপ্রিয়া হল্টে এবং তারপর সবাই মিলে একসাথে টোটো করে রওনা দিলাম ঘাটের উদ্দেশ্যে। তো ধীরে ধীরে আমরা ঘাটের কাছে এসে পৌঁছলাম এবং তারপরেই টিকিটের লাইনে এসে দাঁড়ালাম। খুব তাড়াতাড়ি টিকিট কাটা হয়ে গিয়েছিল। তারপর আমরা সবাই মিলে টিকিট কেটে নিয়ে পৌঁছলাম লঞ্চে। লঞ্চে উঠে তো খুব ভালো লাগছিল, কিন্তু সেদিন ছিল বীভৎস গরম। ঘুরতে এলে কি কেউ আবার গরমের তোয়াক্কা করে নাকি? দূর থেকে যখন ইস্কনের মন্দিরটা দেখতে পেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। মনে হয়েছিল সারাদিনের এত যুদ্ধ করা সার্থক। অবশেষে তো আমরা এসে পৌঁছতে পেরেছি আমাদের গন্তব্যের কাছাকাছি। এবার আমরা সবাই মিলে এদিক ওদিক করে একটু ভিডিও করছিলাম। এরপর লঞ্চ থেকে নেমে আমরা সবাই মিলে হেঁটে এগোতে শুরু করলাম, কারণ মন্দির যাওয়ার জন্য আমরা আরও একটা টোটো নেব। তাই সবাই মিলে এগিয়ে গেলাম টোটোর উদ্দেশ্যে। ফাইনালি আমরা টোটোতে উঠেও পড়েছি এবং আমাদের ডেস্টিনেশনের খুব কাছে এসে পৌঁছে গেছি। প্রায় এসে গেছি বললেই চলে। তো এবারে আমরা নেমে সবাই মিলে এগোতে থাকলাম আমাদের আজকের ডেস্টিনেশন ইস্কন টেম্পল।